তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি এবং কৌশিক গাঙ্গুলি তারা কোলাবরেট করতে চলেছে আবার। এবং গতকাল এই ছবির একটা ফার্স্ট লুক ড্রপ করা হয়েছে, যেখানে শুভশ্রী গাঙ্গুলির হাতে একটা ছুরি, রক্তাক্ত অবস্থায় সেই ছুরিটা, এবং যেরকম তার চাউনি, যেরকম তাকে দেখতে লাগছে। ছবি টাইটেল ওয়েটিং রুম। এই ছবিটা নিয়ে আমি মারাত্মক এক্সাইটেড। এক কৌশিক গাঙ্গুলি পরিচালক, তার মধ্যে শুভশ্রী, সে এখন যেরকম ধরনের চরিত্র বাছাই করছে, তার ছবিগুলো, ক্যারেক্টারগুলো যেরকম হচ্ছে, সেগুলো সবসময় আমাদেরকে অবাক করাচ্ছে, সেগুলো অ্যাপ্রিসিয়েট হচ্ছে। তো আশা করছি এই ছবিটাও ভালো হবে। ছবিটা মেবি একটা থ্রিলার ছবি। ছবির মধ্যে এরকম রক্তারক্তি, এরকম একটা ক্যারেক্টার, দেখার চরিত্রটা কী জার্নির গল্প আমাদের বলে। তবে আপাতত এই ফার্স্ট লুকটা ইমপ্রেসিভ, দেখার ছবিটা হয় কেমন। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে সুরিয়া 47, সুরিয়ার পরবর্তী ছবি। সেই ছবিতে নাজরিয়া নাজিম রয়েছে আমরা জানি, এবং এই ছবিতে অ্যান্টাগনিস্টের চরিত্র অ্যাপ্রোচ করা হয়েছে ফাহাদ ফাজিলকে। তো দেখার ফাহাদের চরিত্রটা এখানে কতটা গুরুত্বপূর্ণ হয়, এবং সুরিয়ার সাথে ফাহাদের টাসেলটা জমে কেমন। পরবর্তী যেটা আপডেট, সালমান খানের নেক্সট রিলিজ আমরা জানি দ্য ব্যাটল অফ গালওয়ান। সালমান খান সে হিন্ট দিয়েছে এই ছবিতে তার পার্টনার ফিরতে পারে, অর্থাৎ এই ছবিতে আমরা গোবিন্দার একটা গুরুত্বপূর্ণ পার্ট দেখতে পারি। দেখার বহুদিন পর গোবিন্দাকে বড় পর্দায় দেখতে কেমন লাগে, এবং সালমানের সাথে তার যুগলবন্দি বরাবরই অডিয়েন্স খুব পছন্দ করেছে। দেখার এই ছবিতে তার ক্যারেক্টারটা হয় কেমন। পরবর্তী যেটা আপডেট, দেখুন আগামীকাল 23 তারিখ প্রভাসের জন্মদিন। তো আশা করছি অনেকগুলো অ্যানাউন্সমেন্ট আমরা দেখতে পাবো। স্পিরিট দুটো পার্টে আসবে, এবং পার্ট 1 এমনভাবেই এন্ড করা হবে, সেখানে একটা বড় মস্তির ক্লিফ হ্যাঙ্গার থাকবে, যেখান থেকে গল্পটা পার্ট 2তে শিফট হবে। তো পার্ট 1-এ স্পিরিটের পুরো গল্পটা শেষ হবে না। দেখার এই যে অ্যাপ্রোচটা, সেটাতে বহু ছবি খুব বাজেভাবে ধরিয়েছে, আবার বহু ছবি ভালোও হয়েছে। এই ছবিটা কি ভালো ছবি হয়? সন্দীপ রেড্ডি ভাঙ্গা রয়েছে, তার উপর ভরসা রয়েছে। আমি খালি চাই সে প্রভাসকে ব্যাপক ওয়েতে, পসিবলি বেস্ট ওয়েতে প্রেজেন্ট করুক। জিতের আপকামিং ফিল্ম কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবির শুভ মুহূর্ত আজকে হয়েছে। এবার এই ছবির শ্যুট স্টার্ট হবে। ছবির শ্যুট পিছিয়ে ছিল, এবার ছবির কাজ শুরু হচ্ছে। দেখার এই ছবিটার কাজ কতদিনে কমপ্লিট হয়। জিতের ছবির শিডিউল বড় হয়, দেখার এই ছবিটার শ্যুট কতদিন ধরে হয়। 2026-এ 15 আগস্টের সময় ছবিটা রিলিজ ডেট ফিক্স করেছে। এবার দেখার সেই সময় আসে না ফার্দার এই ছবিটা পিছিয়ে দুর্গাপুজো টার্গেট করে, দেখার সেটা। সুজিতের পরবর্তী ছবি, যেখানে মুখ্য চরিত্র অভিনয় করছে নানি, পূজা হেগড়ে এবং পৃথ্বীরাজ সুকুমারন। এই ছবিটা একটা অ্যাকশন কমেডি হবে। ছবিটার আপাতত 70 দিনের শিডিউল লক করা হয়েছে। খুব শীঘ্রই ছবিটা ফ্লোরে যাবে। 2026-এর শেষ ভাগ থেকে এই ছবিটা রিলিজ হওয়ার প্ল্যান তারা করবে। এবং এই ছবিটার মধ্যে যেরকম অ্যাকশন থাকবে, রনেস থাকবে, সেরকমভাবে কমেডিটাও কিন্তু ছবির খুব ইম্পর্টেন্ট। কান্তারা চ্যাপ্টার 1 এই ছবিটা ওভারসিজ মার্কেটে রিলিজ হচ্ছে 31 তারিখ, তবে ইংলিশ ডাবড ভার্সন। দেখার এই ছবিটাকে ওভারসিজ মার্কেটে একটা হেলদি নাম্বার গ্র্যাব করতে পারে। এবং আজকের অন্তিম যেটা আপডেট, এই যে ড্র্যাগন ছবিটা 90% ফুটেজ তারা ফেলে দিল, 90% ফুটেজ সেটা রিজেক্ট করলো। এটার ফলে প্রশান্ত নীল সে একটু আপসেট, এবং সে ড্র্যাগনের শ্যুট কমপ্লিট করার আগে একটা লম্বা ব্রেক নিতে চায়। এবং এমনটাও শোনা যাচ্ছে যে এই যে ছবির ম্যাক্সিমাম শ্যুট হওয়া ফুটেজ সেটাকে বাতিল করা, এটার পুরোপুরি ডিসিশানটা এনটিআরের জন্য নেওয়া হয়েছে। এবং এনটিআর সে চায় এই ছবির বহু সিকোয়েন্সেস রিশ্যুট হোক, যেটাতে একটা মনোমালিন্য দেখা দিয়েছে প্রশান্ত নীল এবং এনটিআরের, এমনটাই খবর। দেখার এই ছবির কাজ কতদিনে কমপ্লিট হয়, কবে আসে এই ছবিটা, এবং যখন ছবিটা আসে ছবিটা বক্স অফিসে কী কী রেকর্ড বানায়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।